24 जुलाई 2020 तर्जुमान काबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের জুমার পূর্বে হজ এবং কোরবানি বিষয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বয়ান বাইতুল হক জামিয়া মসজিদ ঢালকানগর ঢাকা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আমাদের সকলকে মাফ করেন, খাঁটি ঈমান ও ইসলামের নূর ভরা জিন্দেগি আল্লাহ আমাদেরকে দান করেন, সমস্ত মুসলমানকে দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে, মুসলমানদেরকে এমনভাবে গড়ে তুলতে চাইছেন, এমন সব জীবন গড়ার মূল্যবান সম্বল সামান মুমিনদেরকে দিয়ে গেছেন, সব নূরওয়ালা। ইসলামের প্রতিটি আমল এত সুন্দর যে প্রতিটি আমল নিজে যেরকম সুন্দর, আরেকদিকে প্রতিটি আমলের মধ্যেই আল্লাহর উপরে উৎসর্গিত হওয়া, নিবেদিত হওয়ার প্রাণময়তা মজুদ। প্রত্যেকটা আমলই আল্লাহ পাকের আনুগত্য, প্রতিটি আমল আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহর প্রতি অনুরাগ, আসক্তির প্রকাশক এবং মহান আল্লাহর প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাসের প্রকাশক। এজন্য ইসলামের ছোট বড় যত আমল আছে কোনোটাই ছোট না, প্রত্যেকটাই নিজ নিজ জায়গাতে অনেক বড়। নামাজ অনেক বড়, নামাজ অনেক বড়। তো নামাজের জন্য প্রস্তুতি হলো উজু এবং আজান। সেই উজু আজানই কত বড়, তো নামাজ কত বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন যখন আল্লাহর সন্তুষ্টির জন্য উজু করে সুন্নত তরিকা মোতাবেক, তো প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহ ঝরে যায় এবং যখন এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ নূরে আলোকিত হইতে থাকে। পুরা উজু যখন তার শেষ হয়, তো তখন এইমাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতোই আল্লাহ তাআলা ওই মুমিনকে নিষ্পাপ বানায় দেন। এই যদি হয় প্রস্তুতি পর্বের উজুর আমলের মর্যাদা, প্রভাব, এই যদি হয় উজুর আমলের পজিশন, তো নামাজ তাহলে কত বড়। নামাজের এক এক রুকু কত বড়, নামাজের মধ্যে এক এক কিয়াম, দাঁড়ায় থাকা আল্লাহর সামনে, সেটা কত বড়। মহান আল্লাহর কদমে সিজদা করা কত বড়। সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদি। তো প্রতিটি আমলই এরকম গুরুত্বপূর্ণ যে হজ এক আশ্চর্য আমল, যে হজের মধ্যে বান্দা গভীরভাবে আল্লাহর প্রতি ভালোবাসা নিবেদন করে, তওয়াফ করে, সাই করে,
সাফা মারওয়ার সাই করে, ফির মিনায় যায়, মুজদালিফায় যায়, আরাফায় যায়। খালি ময়দান, খালি ময়দানে তুমি কি চাও ভাই? মহান আল্লাহর তালাশে আসছি এখানে। হ্যাঁ, খালি ময়দানের ভিতরে আল্লাহর তালাশ। এক আশ্চর্য আমল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল হাজ্জা ইয়াহদিউ মা কানা ক্বাবলাহু, যে এক মুমিন বান্দা আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য যখন হজ করে, ওই হজ তার অতীত জীবনের সব গুনাহকে মিসমার করে দেয়, শেষ করে দেয়, নির্মূল নিশ্চিহ্ন করে দেয়। এক হজ হলো তো এইরকম আমল হলো। হ্যাঁ, রমজানের রোজার কথা তো জানেন যে রমজানের রোজার কত বড় ফজিলত, কত বড় মর্তবা। যে রোজা রাখলো তো এক এক দিন রোজা রাখে, যে আল্লাহর জন্য রমজানের যে রোজা রাখে, আল্লাহর সন্তুষ্টি তার একমাত্র উদ্দেশ্য, অতীতের গুনাহ মাফ। আল্লাহর জন্যই সে রমজানের তারাবির নামাজ আদায় করে, এর কারণে অতীতের গুনাহ মাফ। আল্লাহর জন্যই শবে কদর এর আমল এবং ইবাদত সে করে, এর কারণে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীতের গুনাহ সব মাফ। আর গুনাহ মাফ মানে জান্নাতের রাস্তা ক্লিয়ার। গুনাহ মাফ মানে কি? জান্নাতের রাস্তা ক্লিয়ার, জান্নাতের রাস্তা পরিষ্কার। তো এক একটা আমল এরকম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সব জাতি ধর্মের লোকদের কোনো আনন্দের দিন থাকে, হ্যাঁ, উৎসবের দিন থাকে। ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, সেটা তাদের খুশির দিন, এটা আমাদের খুশির দিন। সেটা তাদের খুশি, এটা আমাদের খুশি। এজন্য ঈমানওয়ালাদের খুশি আর কাফের মুশরিকদের খুশি দুটাকে সমান বলা, এটা কোরআন সুন্নাহর মোতাবেক না। কোরআন সুন্নাহ সেই কথা বলে না। আল্লাহ রসুল তো এটা এই হাদিসে স্পষ্ট করছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেক জাতির লোকদের ঈদ, আনন্দ উৎসব আছে। হাযা ঈদুনা, আর এটা আমাদের ঈদ। বোঝা গেল মুমিনদের আনন্দ উৎসবের পদ্ধতি ভিন্ন। সেটা আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস কেন্দ্রিক, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা কেন্দ্রিক, হ্যাঁ, আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক কেন্দ্রিক। অতএব সেটা কতটা সুন্দর, কতটা নির্মল, কত নিখুঁত, হ্যাঁ, কত চমৎকার, কত দামি, কত উঁচু সে আমল। তো যে সকল আমল ইসলামের মধ্যে, তার মধ্যে একটা হলো যে ঈদুল আজহা এবং কুরবানি, কুরবানির ঈদ এবং কুরবানির নামাজ, কুরবানির ঈদের নামাজ আর কুরবানি করা। আর সে কে ইতিহাস যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন বলছেন যে তোমার যে বেশি আদরের নয় এই ছেলেটা ইসমাইল, এর কি আমার জন্য কুরবানি করে দিবা? হ্যাঁ, রুয়াল আম্বিয়ায়ে ওয়াহয়ুন, নবী রাসূলগণ যেটা স্বপ্ন দেখেন সেটাও ওহী, সেটা আল্লাহর তরফ থেকে প্রত্যাদেশ। তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন যে তিনি সন্তানকে ডাকলেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া, যখন হযরত ইসমাইল বাবার সঙ্গে হাঁটা চলা ছুটাছুটি করেন, এই সময় বাচ্চা বাবার মনকে ভীষণ আকৃষ্ট করে। বাবা মায়ের মন তখন দারুণভাবে আকৃষ্ট হয়। শুয়ে থাকে কয়েকদিন, ছোট্ট ছিল শিশু বাবু, সেটা এক কথা, কিন্তু সঙ্গে হাঁটতে পারে, দোকানে যাইতে চাইলে বলে যে আব্বু আমি তোমার সঙ্গে যাব, হ্যাঁ না, কোনো দিক যাইতে চাইলে দরজায় গিয়ে জড়ায় ধরে আমাকে সাথে নিয়ে যাও, যে সাথে সাথে হাঁটে। এই সময় তখন কেমন লাগে?
দোকানে অফিসে বসে বসেও ওই শিশুর কথা, ওই বাবুর কথা মনে পড়তে থাকে, ছটফট করতে থাকে মন। আল্লাহ পাক বলেন যে যখন ইসমাইলের বয়স এই পর্যায়ে পৌঁছলো, এখন বাবার সঙ্গে দৌড়াদৌড়ি ছুটাছুটি, হ্যাঁ, তো ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখি যে তোমাকে আল্লাহর জন্য জবাই করতেছে, কোরবানি করতেছে। ফানজুর মাযা তারা, আচ্ছা তুমি কি বলো? তো উনি আল্লাহর পক্ষ থেকে যেটা আদেশ সেটা তো 100% পালন করতে প্রস্তুত, কিন্তু সন্তানের মনকে প্রস্তুত করতেছেন, যে আল্লাহর প্রতি আকৃষ্ট করতেছেন, আল্লাহর জন্য উৎসর্গিত হওয়ার জন্য উৎসাহিত, অনুপ্রাণিত করে তুলতেছেন যে আল্লাহ তো এরকম বলেন, তো বলো তুমি কি বলো, তোমার কথা শুনি। ফানজুর মাযা তারা। ইসমাইল আলাইহিস সালাম কেসা মানুষ, এমন ছোট মানুষ, ছোট বাবু, কিন্তু তিনি বললেন যে ইয়া ক্বালা ইয়া আবা তিফআল মা তু'মার, আব্বাজান যেটা মহান আল্লাহর পক্ষ থেকে আদেশ আপনি সেটাই করুন। হ্যাঁ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিঃসন্দেহে আপনি আমাকে দেখতে পাবেন আল্লাহর সন্তুষ্টির পথে অটল অবিচলদের একজন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সুবহানাল্লাহ বিহামদিহি। হ্যাঁ, কি আশ্চর্য! হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কি আদর্শ, হযরত ইসমাইল আলাইহিস সালামের কি আদর্শ, আল্লাহর প্রতি কি আত্মত্যাগ, কিভাবে জীবন উৎসর্গ করা। হ্যাঁ, निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही आरजू है। প্রিয় মাওলা, আপনার জন্য জীবন দিব, এটাই আমার জন্য সবচেয়ে বড় সাফল্য। জান দে দি मैंने उनके नाम पर, इश्क ने सोचा न कुछ अंजाम पर। হ্যাঁ, এই জীবন তো প্রিয় মাওলার জন্য উৎসর্গ করার জন্যই, আর কোন কাজের জন্য? হ্যাঁ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যুদ্ধের ময়দানে কাফিরদের বিরুদ্ধে লড়তেন, তো অপেক্ষায় থাকতেন, নেশাগ্রস্ত অবস্থা অপেক্ষায় থাকতেন যে কখন আল্লাহর জন্য আমার এই জীবন কবুল হবে, আমার জান কবুল হবে। কাফিরের তলোয়ার গর্দানে পড়বে, আল্লাহ তাআলা দেখবেন যে ওরে জান আর জীবন দিছিলাম, আমার জন্য উৎসর্গ করে আমার কাছে আসতেছে। বজর মে ইশকে তুম মে কুসন্দ গো গায়েস তু নিজ বরসরে বাম আকে কুশ তামাশা। প্রিয় মাওলা, আপনাকে ভালোবাসি কারণে ওরা আমাকে আজকে ময়দানে এভাবে হত্যা করতেছে। হে আরশের মালিক, আরশের উচ্চতা থেকে আপনি এক নজর তাকায় তো দেখেন যে আপনার প্রেমিক আপনার জন্য এইভাবে জীবন দিতেছে। বজর মে ইশকে তুম মে কুসন্দ গো গায়েস তু নিজ বরসরে বাম আকে কুশ তামাশা। হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সে আদর্শ এই কুরবানি, ইসমাইল আলাইহিস সালামের সে আদর্শ এই কুরবানি। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা এই জানোয়ার জবাই করি ঈদের সময়, ঈদুল আজহার সময়। মা হাযিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই কি এই কুরবানি, এটার হাকিকত কি? হ্যাঁ, এটার মর্ম কি? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, আশ্চর্য, হাজার কিতাব, হাজার বই পুস্তক, হাজার মহাগ্রন্থ একত্রিত করলে তো নবীর এক কথা তার চেয়ে বেশি ভারী, তার চেয়ে বেশি জ্ঞানময়, প্রজ্ঞাময়, তার চেয়ে বেশি আলোকদীপ্ত। হ্যাঁ, সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই কুরবানি হচ্ছে তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের মহান আদর্শ। কি উত্তর ভাই! সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, সুন্নাহ মানে আদর্শ।
তো আবিকুম মানে তোমাদের আব্বা, তোমাদের আব্বা, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। হ্যাঁ, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ ধারণ করে তোমরা চলবে। সেটা কি জিনিস? কোরআন শরীফে মহান রব্বুল আলামিন জায়গায় জায়গায় বারবার বলছেন যে ইব্রাহিম তিনি তাওহীদের উপরে অটল ছিলেন, অবিচল ছিলেন, এক আল্লাহর উপরে জীবন উৎসর্গকারী ছিলেন, এবং হানিফা একদমই আল্লাহর ছিলেন, আর কারো না। নেই হো কিসি কা তো কিউ হো কিসি কা, উনহি কা হুয়া যা রাহা। ইব্রাহিম এরকম ছিলেন যে শুধুই আল্লাহর, শুধুই আল্লাহর, শুধুই আল্লাহর, আর কারোই না। জীবনের কোনো কিছুতে কোনো ক্ষেত্রে এক আল্লাহর জন্য উৎসর্গিত হওয়া ছাড়া আর কোনো কিছুই তিনি জানতেন না। কি কথা বুঝতেছেন ভাইরা? অনেক মানুষ আছে ইসলাম নিয়ে চিন্তা গবেষণা করেন, তাদের এক মনন কবিতা নিয়ে ভাবনা করে, সাহিত্য নিয়ে ভাবনা করে, রাজনীতি নিয়ে ভাবনা করেন, এরকম হয় না? তো অনেক মানুষ আছে তারা আবেগী এবং ইসলাম নিয়ে গবেষণা করতে তাদেরকে ভালো লাগে। আপনি হাজার গবেষণা করেন, উদ্ভাবন করেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু খেয়াল রাখতে হবে আপনার হাজার চিন্তা গবেষণা যে কোরআন সুন্নাহর যেই ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে গেছেন পূর্বসূরি শ্রেষ্ঠ আলেমে দ্বীন, মহান আলেমে দ্বীনগণ, ইমামগণ, আপনার চিন্তা গবেষণা সেই উলামায়ে দ্বীনের সুনির্ধারিত চূড়ান্ত ব্যাখ্যা বিশ্লেষণের সঙ্গে যদি সাংঘর্ষিক হয়, সেটার বিপরীত হয়, এটা আপনারটা ভুল, আপনারটা অ্যাক্সিডেন্ট, আপনারটা অন্ধকারে আচ্ছন্ন, সেটা গ্রহণযোগ্য না, সেটা গ্রহণ করা যাবে না, সেটা মানা যাবে না, সেটা পালন করা যাবে না। এরকম ইসলামের এক চিন্তাবিদ নামে পরিচিত ব্যক্তি তিনি লিখছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম অন্তত কিছুক্ষণের জন্য হলেও শিরকে লিপ্ত হয়ে গেছেন। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। কি কথা বুঝতেছেন? কত মারাত্মক অ্যাক্সিডেন্ট এখানে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যে সকাল হলে বলবা, সন্ধ্যা হলে বলবা কি আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম, আমি আমার আজকের এই ভোর হলো, আমি এই পৃথিবীতে যে আজকের ভোর আমার, সেটা ইসলামের ফিতরত, ইসলামের আদর্শ নিয়ে, ইসলামের চরিত্র আর জীবন নিয়ে, হ্যাঁ, ইসলামী জীবন নিয়ে। আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম, হ্যাঁ, ও কালিমাতিল ইখলাস, আমি এক আল্লাহর উপরে আমার বিশ্বাস, এই তাওহীদের ঈমানের উপরে আমার এই ভোর। ও কালিমাতিল ইখলাস, হ্যাঁ, আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ও কালিমাতিল ইখলাস ওয়া আলা দীনি নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আরো স্পষ্ট করে বলছি, আমার এই ভোর, আমার এই দিন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন এবং তার ধর্ম, তার আদর্শের উপর। ওয়ালা আবিনা ইব্রাহিম হানিফা, এবং আমার এই ভোর, আমার এই দিন, এটা কাটবে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের উপরে, হ্যাঁ, যিনি হানিফা, যিনি একদমই আল্লাহর ছিলেন। এরপরে আল্লাহ রসুল বলেন যে সঙ্গে এটাও বলবা ওয়ামা কানা মিনাল মুশরিকিন, কোশ্চিন কালেও তিনি শিরকে লিপ্ত ছিলেন না, মুশরিকদের কেউ ছিলেন না তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন, এটা সকালে বলবা, আবার এটা সন্ধ্যাও বলবা। সকাল হলে আসবানা, সন্ধ্যা হলে আমসাইনা আলা ফিতরাতিল ইসলাম। খালি আমসাইনা শব্দটার পরিবর্তন হবে। কোরআনে আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম শিরকে লিপ্ত হন নাই। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহান আল্লাহ শিরকে লিপ্ত হন নাই। কিন্তু একজন ইসলামী চিন্তাবিদ নামে পরিচিত ব্যক্তি, দুনিয়াময়, দুনিয়া ভরা তার অনেক বড় ব্যক্তিত্ব,
অনেক ভক্তকুল আছে, কিন্তু তিনি এই কথা কিভাবে বলে ফেলছেন আল্লাহ তাআলা জানেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য যে সকল আলেম এইভাবে, যে সকল চিন্তাবিদ যারা এইভাবে কথাবার্তা বলতে অভ্যস্ত হয়ে যান, যে কথাবার্তাগুলো মহান পূর্বসূরি অন্যান্য হক্কানি উলামায়ে দ্বীন যারা সমগ্র পৃথিবীর মানুষের জন্য ইমাম, হ্যাঁ না, অনুসরণীয় ব্যক্তিত্ব, তো তাদের দেওয়া কোরআন সুন্নাহর ব্যাখ্যার বিপরীত হয় এবং সেটার উপরে এই ব্যক্তি অটল থাকেন নিজের ব্যাখ্যা বিশ্লেষণের উপরে, তার থেকে ফিরে আসেন না, তখন তাকে অনুসরণ করা আর ইসলামের পথে তো ঠিক না। কথা বুঝেন নাই? হ্যাঁ আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে খালেস দ্বীনের উপর চলার তৌফিক দেন, ইসলামের উপর চলার তৌফিক দেন, হ্যাঁ খালেস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার উপর চলার তৌফিক দান করেন। কিয়ামতের দিন কোনো বয়ান বক্তৃতা, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ, কোনো চিন্তা চেতনা, হ্যাঁ কোনো যুক্তিতর্ক, কোনো শক্তি, কোনো ক্ষমতা, কোনো দলীয় শক্তি এবং গর্ব দর্প কিচ্ছু কাজে লাগবে না। কিয়ামতের দিন কাজে আসবে খালেস ঈমান, খালেস দ্বীনের বুঝ, খালেস দ্বীনি জিন্দেগি। সেটা আমাদের সঙ্গে সকলকে, সারা পৃথিবীর সব মুসলমানকে, সব মানুষকে সাথে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য। মহান রব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, হ্যাঁ যে আমার নিকট একমাত্র দ্বীন হলো ইসলাম, যে ইসলাম তুমি নিয়ে আসো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে মরবা একদম খাঁটি মুসলমান হইয়া, আত্ম উৎসর্গকারী, জীবন উৎসর্গকারী হইয়া তো মরবা। এইভাবে তোমরা আমার কাছে আসবা, তো তোমরা একদম কামিয়াব। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া আমানাওয়ালু আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। কুরবানির ক্ষেত্রে এরকম খেয়াল না হয়, আমি কুরবানি করলাম, আমার ছেলেটা ছাড়লো না, হ্যাঁ ওরা খাবে কি, সবাই খাবে, ওরা খাবে কি, তো কেমন হবে, নাউজুবিল্লাহ। এটা যেন না হয়, সির্ফ আল্লাহর জন্য, সির্ফ আল্লাহর জন্য, হ্যাঁ না। কারো মনের মধ্যে এরকম খেয়াল যদি পয়দা হয় যে সবাই খাবে, আমি যদি না দিই এই বিপদের মুহূর্তে, অভাব অনটনের মুহূর্তে, হ্যাঁ না, ব্যবসা বাণিজ্যের লসের মুহূর্তে যদি আমি কোরবানি না করলাম তো আমার বাচ্চারা আরেক দিকে তাকায় থাকবে, তাই আমার তো কোরবানি করতে হয়, নাউজুবিল্লাহ। এই চিন্তা, এই মানসিকতা যেন আমাদের কোশ্চিনকালও না হয়। কি হবে? রব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন যে কি আছে, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। কোরআনের কথা আল্লাহ এত সুন্দর, এতটা হৃদয়গ্রাহী, এতটা মন পাগল করা যে কি বলা। আল্লাহ পাক বলেন, কোশ্চিন কালো তোমাদের কোরবানির পশুর গোশত, রক্ত, গোশত এগুলি তো আর আমি খাই না, আমি নেই না, আমার কাছে জমা হয় না। হ্যাঁ, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির পশু জবাই করা, এর মাধ্যমে আমার প্রতি যে তোমাদের গভীর ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি নিবেদিত হয়, সেটুকুই আমি গ্রহণ করি, সেটা আমার কাছে পৌঁছে আমি সেইটুকুই পাই, সেইটুকুই নেই। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। কোরবানি করি আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। হ্যাঁ, বা দারুন দেওবন্দের এক বুজুর্গ ছিলেন, শেখুল মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। বিশাল বড় মানুষ ছিলেন, যার হাতে এমন এমন মানুষ তৈরি হয়েছেন যে এক একজন সারা পৃথিবীর লোকদের জন্য যথেষ্ট। এত কামেল মানুষ তৈরি হয়েছেন এই বুজুর্গের হাতে, এই আলেমে দ্বীনের হাতে। মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, উনি একটা গরু পালতেন, সারা বছর ভরে গরুটা পালতেন, এত আদরে যত্নে যে এই গরু এটা ওনার বাসার সামনে থাকতো, নিজে ঘাস টাস খাওয়াইতেন, আদর যত্ন করতেন, পেয়ার করতেন, পালতেন। উনি যখন ওই বাসা থেকে দারুন দেওবন্দে
রওনা হইতেন সবক পড়ানোর জন্য, বুখারী শরীফ পড়াবেন, হাদিসের কিতাব পড়াবেন, গরু নিজেই উঠা ওনার পিছনে পিছনে যাইতে থাকতো। তো এই হযরত যখন দারুমের ভিতরে গিয়া ঢুকে যেতেন, বিল্ডিং এর মধ্যে ঢুকতেন, সবক পড়াবেন, কিতাব পড়াবেন, ও ওইখানে এক জায়গায় বসে থাকতো, শুয়ে থাকতো, অপেক্ষা করতো, কিছু খাইতে রইত। এই আবার হযরত ও রুম থেকে বের হয়ে এসে যখন গেটের দিকে আগাইতে শুরু করতেন, ও পিছনে পিছনে নিজে হাঁটতো এবং হাইটা একদম সোজা বাসায় চলে যেত যেখানে হযরত যাইতেন। আচ্ছা, এরকম গরুর জন্য কতটা মায়া লাগে? যারা এরকম গরু পালছেন, তো অথবা আপনার কেউ গরু পালতেছিল দেখছেন, তারা হয়তো খানিকটা আজ করতে পারবেন। কথা বুঝতেছেন ভাইরা? গরুরও নিজের মালিকের প্রতি এবং যারা তার এই লালন পালনকারী তাদের প্রতি ভীষণ মহব্বত হয়। গরুও কান্দে মালিককে না পাইলে। আশ্চর্য, আজব এই দৃশ্যাবলী দেখছি আমরা। তো এমন একটা গরু যার তার মালিকের সঙ্গে এমন নিবিড় ভালোবাসার সম্পর্ক, এই গরুটাকে তিনি বছর শেষে কোরবানির সময় কোরবানি দিতেন। তো দাঁড়াইতেন যখন ছুরি নিয়ে, ধারালো ছুরি নিয়ে, তো তখন ওই তিনি দাঁড়ায় এইভাবে তিনি কাঁদতে থাকতেন, চোখের পানি পড়তে থাকতো, অশ্রু ধারা প্রবাহিত হইতে থাকতো, আর গরুটাও কাঁদতে থাকতো। গরুর দুই চোখ থেকে চোখের পানি যাইতে থাকতো। কি কথা বুঝতেছেন? ফের তিনি ওই ছুরি হাতে নিয়ে বলতেন যে, হে আল্লাহ, আপনার নির্দেশ হলো ছুরি জানোয়ারের গর্দানে চালাও, ওকে জবাই করো, ওকে কোরবানি করো, কিন্তু যদি আপনার হুকুম হইতো এই ছুরি তোমার গর্দানে চালাও, তো এই ছুরি এই গর্দানেই চালাই দিতাম। হ্যাঁ, এরপরে তিনি সেই কোরবানির পশু জবাই করতেন, কোরবানি করতেন। আল্লাহ তাআলা এই মানুষদেরকে কিরকম মানুষ বানাইছেন। আমার ভাইরা, আমল তো করবো, আমল যেন হয় প্রাণওয়ালা, রূহওয়ালা, হ্যাঁ না? প্রতিটি আমল যেন হয় রূহওয়ালা। আর আমলকে রূহওয়ালা বানানোর জন্য আমার ভাই দরকার ইখলাস এবং আল্লাহর মহব্বত, মহব্বতের দৌলত। আমার ভাইরা, এটা শতভাগ বাস্তব সত্য। হাজার এলেম এবং আমল তো আমরা শিখতে পারি, করতে পারি, কিন্তু আল্লাহর মহব্বত জিনিসটা অর্জন হয় আল্লাহর মহব্বতওয়ালা বন্দাদের সঙ্গে উঠা বসার বরকতে, তাদের দোয়ার বরকতে। হ্যাঁ, তাদের সঙ্গে থাকতে থাকতেই মনে হয় যে ব্যাপার কি, এই লোক এরকম কেন? ওই লোকের দেখলেই যে এইরকম ভাবে মোনাজাত করে, আল্লাহ আমি তো এরকম মোনাজাত জীবনে করতে পারিনি। হ্যাঁ, এইভাবে সেজদা করে, এইভাবে আল্লাহর নামের জিকির করে, আল্লাহকে ডাকে, আল্লাহ এইভাবে আল্লাহর জন্য এই লোক কান্দে। মানে ওই লোকটাকে দেখতে দেখতে আল্লাহর মোহব্বতের দৌলত সিনাতে নসিব হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, এই দৌলত আমাদের সকলকে দান করেন, সমস্ত বিশ্বের মুসলমানদেরকে দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আজকে ঈদের নামাজের কি সময়? ঈদের নামাজের সময় কয়টায় ঈদের নামাজ পড়া? কোরবানির ঈদ তো ঈদের নামাজ একটু আগে পড়া হয়, যাতে এটার থেকে ফারেক হয়ে কোরবানি করে এরপরে জলদি জলদি যাতে গোস্ত রোস্ত দিয়া সর্বপ্রথম যেন কোরবানির গোস্ত দিয়ে খাওয়া যায়। তো 5:30টায় সূর্যোদয়, তো 5:30, 6:30, 7:30, এতে 2 ঘন্টা পরে হয়। তো তাহলে মানে 7:30টায় হইতে পারে, আর 7টায় হলে তো এটাও হইতে পারে 6:30 থেকে বাসা যাইতে যাইতেই তো আধা ঘন্টা শেষ হয়ে যায়। এজন্য 1-1.5 ঘন্টা তো হাতে থাকা উচিত নিজেদের প্রস্তুতির জন্য, তাই না? জামাত কেন লোকজন বেশি হবে? হ্যাঁ, এমনি তো জামাত একটাই হয়, কিন্তু যেভাবে আজকাল নামাজের মধ্যে দাঁড়ানোর এই স্বাস্থ্যবিধি রক্ষা করে যেভাবে দাঁড়ানো হয়, তাতে এই যত আমাদের লোকজন যারা এখানে নামাজ পড়েন, তাতে একবারে পড়লে ওটা এই সব মানুষ শরীক হওয়ার সুযোগ হয় না। এজন্য জামাত 2টা করতে যাচ্ছেন। তো
দুই জামাত হলে একটা যদি প্রথমটা আমরা ঠিক করি কয়টা করব? 7টায় তাহলে আর একটা 8টায় হলে একটু বেশি দেরি হয়ে যায়। কোরবানির ঈদের নামাজ বিলম্বে না হলে ভালো। একটা 7টায় আর একটা 7:30টায়। লোকজন মানে এতটা চটপটা, কোরবানির সময় তো এমনি দ্রুত যাইতে থাকে নিজের কোরবানির জন্য। তো 7টায় যদি নামাজ দাঁড়ায়, আলহামদুলিল্লাহ 7:15টার মধ্যে আশা করি বা শেষ হয়ে যাবে। হ্যাঁ, না এটা মুশকিল হয়ে যাবে। 7টায় আর 7:45 দেন, 7টা 7:45, তাহলে মানে এই জামাতটা নামাজ পড়া, দোয়া করে সে বের হওয়া, এতটুকু সময় তো লাগবে। এতে আমাদের 7:30টার মধ্যে আশা করি হয়ে যাবে। এরপরে পরের জামাতটা থাকতে পারবে। তাহলে আমাদের একটা হলো 7টায়, আরেক দ্বিতীয় জামাত হবে 7:45। আল্লাহ তাআলা আসানের সাথে ভালাইয়ের সাথে কবুল করেন। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার।